বুঝিয়ে দিয়েছেন যে আমি সৈয়দ আব্দুল বারী শাহকে যদি পেতে চাও, আমি দুনিয়া থেকে যাওয়ার পর 1000 বছর পরেও আমি সৈয়দ আব্দুল বারী শাহর আওলাদদের মধ্যে কারোর ভিতরে যদি আমি সৈয়দ আব্দুল বারী শাহ বিরাজমান হই, তাহলে দেখবে সেই আওলাদটা সব সময় আমার দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকবে, সব সময় আমার আঞ্জুমান আমার দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকবে। আমার দাদাজান কেবলার ইন্তেকালের পর থেকে আমি গর্ব করে বলি আমি আমার বাবার সন্তান। এখন আপনি যদি বলেন যে আপনি একটু বেশি বলতেছেন বা অহংকার করতেছেন, এটা আপনার মর্জি। আমি অহংকার কেন করি জানেন? অহংকার করার কারণ হলো আমার দাদাজান কেবলা আলম যেই সমস্ত প্রতিষ্ঠান রেখে গিয়েছেন, আঞ্জুমানের, দরবারের, প্রতিষ্ঠানের সুদিন এবং দুর্দিন উভয় দিনে আমার বাবা একা সবগুলো প্রতিষ্ঠানকে ধরে রেখেছে। তাহলে বাবা বারী শাহর অনুসরণ উনার মধ্যে আছে কিনা? আছে। আমি উনার ছেলে হয়ে আমি যদি এই প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করি আর আমি যদি বলি যে আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আপনি তখন বুঝবেন আমার থেকে বড় ফটকাবাজ আর কেউ নাই। আমার থেকে বড় ফটকাবাজ আর কেউ নাই। যদি আমি এই প্রতিষ্ঠানগুলোকে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই আঞ্জুমান, এই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই এতিমখানা, এই দর্শনে নিজামী মাদ্রাসা, এগুলাকে যদি ধরে রাখার চেষ্টা করি, তাহলে বুঝবেন যে না, বাবা বারী শাহর এই নাতিটার মধ্যে বাবা বারী শাহর প্রেম আছে। সেই জন্য উনি উনার মাদ্রাসা, উনার দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো থেকে জোবান নাই, সেই বেজোবান প্রতিষ্ঠানগুলোকে তিনি আঁকড়ে ধরেছেন। এই 20 বছরে আমার বাবা যদি এইসব প্রতিষ্ঠান ধরে না রাখতো, এগুলা কোত্থেকে কই যাইতো, কোনো হিসাব নিকাশ থাকতো না। আঞ্জুমানের সুদিন, আঞ্জুমানের দুর্দিন, প্রতিষ্ঠানের সুদিন, প্রতিষ্ঠানের দুর্দিন, সব সময় আমার বাবা এই প্রতিষ্ঠানগুলোকে, এই সমস্ত কিছুকে আঁকড়ে ধরে রেখেছেন। এইটাকে বলা হয় অনুসরণ, এইটাকে বলা হয় অনুকরণ। তাহলে বোঝা গেল সৈয়দ আব্দুল বারী শাহকে যদি আপনি পেতে চান, উনার উপস্থিতি যদি আপনি মেহসুস করতে চান, লেবাসদারি ভক্ত না, অন্য কোনো মানুষ না, আপনি ওই ব্যক্তির মধ্যে পাবেন যিনি সৈয়দ আব্দুল বারী শাহর পুরো বাড়ি এম্পায়ারটাকে একটা আমানত হিসেবে নিয়ে রক্ষা করে যাচ্ছেন। উনার ভিতরে আপনি পাবেন, অন্যথায় পাবেন না। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আল্লাহর ওলিদের আওলাদ বলেন, ভক্ত বলেন, এখানে যোগ্য আপনি চিন্তা করবেন পেয়ে যাবেন কখন, বাছাই করবেন কখন? যখন ওই ওলির কথার উপরে সাবেত কদম থাকবে কোন ব্যক্তি, সেটা ভক্ত হোক আওলাদ হোক, আপনি বুঝবেন ইনিই যোগ্য, ইনিই যোগ্য। আমার দাদাজান কেবলা আলম আঞ্জুমান দিলেন, আঞ্জুমানের প্রধান বানালেন বাবাকে, মাদ্রাসার প্রধান বানালেন, এতিমখানার বানালেন, দরবারের বানালেন। তো এইগুলা এখনো পর্যন্ত তিনি ধরে রেখেছেন না? ধরে রেখেছেন। এইভাবে করে বাবা বারী শাহর প্রকৃত অনুসারীরা কিয়ামত পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানকে ধরে রাখবে। আর বাদ বাকি যে মানুষ, কেউ আসবে, কেউ যাবে, কারোর 10 বছর, কারোর 15 বছর থেকে চলে যাবে, ছেড়ে দিবে, এটা করবে, ওইটা করবে, কিন্তু প্রকৃত ভক্তরা, প্রকৃত আশেকরা বাবা বারী শাহর সেই মাথার ঘাম পায়ে ফেলানো প্রতিষ্ঠানগুলোকে সব সময় অন্তরের মধ্যে, বুকের মধ্যে নিয়ে রাখবে। এটা হচ্ছে আশেকদের ধরন, আশেকদের ধরন। আমাদের দরবারের মধ্যে সবসময় এই প্রতিষ্ঠান আদিগুলো পরিচর্যা করা, আলেম ওলামাকে সম্মান করা, এগুলো তখন থেকে চলে আসছিল, এখনো চলছে। আমার দাদাজান কেবলা আলমের যে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল দর্শে নিজামী মাদ্রাসা, সেটাও বাবাজান কেবলা আলম প্রতিষ্ঠা করেছেন। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন মন খুলে। যখন শাহেনশাহ সৈয়দ আব্দুল বারী শাহর মাজার শরীফ জিয়ারত করবেন, মন খুলে দোয়া করবেন যেন এই আলিয়া মাদ্রাসা এবং এই দর্শে নিজামী মাদ্রাসা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সত্যিকারের আলেম হওয়ার সেই রকম তৌফিক আমাদের ছাত্রদের মধ্যে যেন আল্লাহ দান করেন, সত্যিকারের সুফি হওয়ার মতো সেই তৌফিক যেন দান করেন, সেই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের হাজিরিকে, আমরা যারা আজকের মাহফিলে শারীরিকভাবে, আর্থিকভাবে যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছি,